তো তুমি বারুইপুর থেকে কিভাবে আসো? ট্রেনে আসো? হ্যাঁ, আবার শিয়ালদা থেকে মেন লাইনে ট্রেন ধরে আসো। তোমার বাড়িতে কে কে আছে? তুমি এখন এই বয়সে এখনো কলা বিক্রি করছো? ছেলে মেয়ে নেই? ছেলে ছিল, মারা গেছে। একটা নাতি আছে, একটা নাতনি আছে। হ্যাঁ, বিধবা বউ আছে। ছেলে মারা গেল কি করে গো? স্ট্রোক হয়েছিল? তোমার এই কলা বিক্রি করতে হচ্ছে, তাহলে এই এই করে তোমার সংসার চলে? শরীর খারাপ করেছে? ও আচ্ছা। না, বৌমা আছে, বৌমা অনেকটা কাজ করে। বৌমা কাজ করে? আর নাতি কি পড়াশুনো করে? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা? তুমি পড়াশুনো করাচ্ছ? বাহ। হ্যাঁ, না ও নাতনি আছে, নাতনি 7-এ পড়ছে আর নাতি 12 ক্লাস দিল। বাহ, খুব ভালো, খুব ভালো। পরীক্ষা বাড়ি আছে বলছি, আবার বাড়ি ফিরে এসে ওই কম্পিউটার শিখছে। ও, তোমার এই কলা বিক্রি করে আর বৌমার কাজ করে সংসার চলে যাচ্ছে তো? কোনো রকম চালিয়ে নিচ্ছ? আচ্ছা আচ্ছা। ছেলেটা 5 রকম সাহায্য করে। হ্যাঁ, ছেলেটা পড়াশোনা করে, 5 ভাইরা সাহায্য করে করে এটা এখন চলে যায়। মানে আচ্ছা। আমার শরীর খারাপ, ভাইদের অবস্থা ভালো আছে। কি হয়েছে তোমার? আমার এই তো মানে মরে ব্যথা, আমার বয়স হয়ে গেছে, আমার নানান রকম রোগও ধরে গেছে। কোমরে ব্যথা, উঠতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না। জলে তো মরে যাচ্ছে। আচ্ছা, আমাকে তুমি কলা দিও আর এই টাকাটা তুমি রাখো, এই টাকাটা তুমি রাখো। হ্যাঁ, এই টাকাটা তুমি রাখ। আমাদের উৎসর্গ নাম এনজিওর একটা সংস্থা আমরা চালাই, সেখান থেকে অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াই, ঠিক আছে? তা তোমার কি কিছু দরকার, মানে কাপড় চোপড় কিছু দরকার? হ্যাঁ, কাপড় কাপড় দিলে তোমার ভালো হয়, সুবিধা হয়। তুমি এখানেই রোজ বসো? হ্যাঁ, এরপরে আর আসবে না? মানে 12 মাস এই জায়গাটাতেই বসো তো? আমি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। হ্যাঁ, আমি যদি তোমাকে পেয়ে যাই তো তোমার জন্য একটা শাড়ি আমি নিয়ে আসবো, ঠিক আছে? আমি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, ঠিক আছে? তুমি কি এই সুতির শাড়ি, ছাপার শাড়ি, তাঁতের শাড়ি এগুলো পরো তো? সিল্ক পরো না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, না না না, ভয়েল টয়েল তোমার কষ্টই হবে, গরম যা পড়ছে। আমি তোমাকে একটা শাড়ি দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা।